শেকড়ের সন্ধানে গ্রামে আসা বিষয়টা হচ্ছে যে আমরা শহরেই থাকি বা যেখানেই থাকি না কেন, আসলে আমাদের শেকড় হচ্ছে গ্রামে। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর পর আমাদের কবরও হয় গ্রামের মাটিতেই। ফলে আমাদের আসলে উৎসের দিকে নজর দেওয়া দরকার। এ থেকে অবহেলা না করে গ্রামে যদি আমরা অন্তত একটা বাড়ি করে ফেলি, তাহলে দেখা যায় যে বেড়াতে এসে থাকার একটা ভালো ব্যবস্থা থাকে এবং মাঝে মাঝে আসা হয়, সবার সাথে একটা যোগাযোগ থাকে। তাছাড়া কিন্তু শহরে স্থায়ী হয়ে গেলে পরবর্তীতে গ্রামের সাথে একসময় সম্পর্কটা শেষ হয়ে যায়। যে বিষয়টা মোটেও কাম্য নয়, অন্তত আমার দৃষ্টিকোণ থেকে। ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকতেই পারে। তবে আমি মনে করি যে গ্রামের সাথে একটা যোগাযোগ সবসময় রাখা উচিত। মাটি ও মানুষের যে এই যে পারস্পরিক সম্পর্ক, এটার কিন্তু একটা শক্ত শেকড় আছে। তো আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটাও একটা মেঠো পথ। ভিতরের রাস্তা, অ্যাকচুয়ালি বাগানের রাস্তা। এটা আমাদের বাড়ি। তো এই রাস্তায় দেখা যায় যে আ হাঁটার জন্য এই অংশটা মোটামুটি ঠিক করা হয়েছে। আর ২ পাশে সারি সারি গাছ। তবে নিয়মিত পরিচর্যা করা সম্ভব হয় না। এই কারণে কিছুটা জংলা জংলা হয়ে গেছে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সকালবেলা। আমার পিছনে আ হচ্ছে বাড়ি। আবার আমি যদি এদিকে ঘুরি, এপাশে হচ্ছে বিল। এই যে দেখুন, আ শীতের সকাল কিছুটা খোলামেলা, এই কারণে খোলামেলা এবং শীতের সকালে মানুষজন কম। ১ জন ২ জন হেঁটে যাচ্ছে। আর পরিবেশটা খোলামেলা। এরকম খোলামেলা পরিবেশ কিন্তু শহরে কিন্তু দেখা যায় না। কারণ হচ্ছে যে বিল্ডিং এর কারণে বা যাই হোক ঘনত্বের কারণে খোলামেলা আবহাওয়াটা পাওয়া যায় না আরকি। পরিষ্কার ওয়েদারের যে একটা বিষয়, বাতাসের যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু গ্রামেই সবচেয়ে বেশি। আর কিছু হচ্ছে যে প্রকৃতির কাছাকাছি থাকা, যেমন প্রচুর গাছপালা থাকলে দেখলে আপনি পরিবর্তনগুলো দেখলে দেখতেও ভালো লাগে। এই যে এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলি, এগুলো হচ্ছে হালকা সবুজ পাতা। এর মানে হচ্ছে এটা এই বছরের নতুন পাতা। এটার সাথে দেখুন এই যে এখানে একটা ফুলের মতো দেখা যাচ্ছে সাদা। আমি যদি ক্যামেরাটা কাছাকাছি নিয়ে আসি তাহলে এই যে সাদা ফুলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাম্বুরা গাছের ফুল। জাম্বুরা গাছ, আমরা জাম্বুরা খেয়ে থাকি, সেই গাছের ফুল। আর গাঢ় সবুজ পাতাগুলি হচ্ছে আপনার আগের পাতা। তাহলে পাতার কালারে কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে গাঢ় সবুজ। আর এগুলি হচ্ছে হালকা সবুজ। কিন্তু এটা আম গাছের ক্ষেত্রে দেখুন, আম গাছের ক্ষেত্রে সবুজ পাতা হচ্ছে আগের আর লাল পাতাটা হচ্ছে নতুন। নতুন পাতা সবসময় লাল হয় এবং পাতলা হয় আরকি। ফলে পাতার কিন্তু পার্থক্য থাকে যে আপনি আসলে আ কোন পাতাটা আগে আসতেছে, কোন পাতাটা পরে, এটা আপনি পাতার কালার দেখলেই বুঝতে পারবেন। বেশ কিছু ইন্টারেস্টিং অভিজ্ঞতা, অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স এক্ষেত্রে কাজে লাগে। আর এই বিশাল গাছটি এখন বর্তমানে পাতা নেই, তবে পাতা হয়ে যাবে। ২ টা আছে, একটা এই পাশে আরেকটা ওই পাশে। এই গাছ ২ টা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছ কিন্তু আপনার আ অনেক বড় হয়। সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো পরবর্তীতে ফুল হলে আমরা এটার আপডেট দিতে পারবো। কৃষ্ণচূড়া ফুল দেখতে আবার খুব সুন্দর। তো এই হচ্ছে বিষয়। সকালবেলা নিরিবিলি হাঁটতে ভালোই লাগে। ভোরবেলায় ঘুম ভাঙলে হাঁটাহাঁটি করলে মনটাও ফ্রেশ থাকে। সারাদিন বেশ ভালো সময় পাওয়া যায়। আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে। সবাই সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হচ্ছে যে সম্ভব হলে আপনারা ধীরে ধীরে গ্রামের সাথে সম্পর্ক বাড়ান। আশা করি আপনাদের ভালো লাগবে। মাটি ও মানুষের কাছাকাছি গেলে মনটাও ভালো থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।